আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাকোয়া হাইব্রিড গাড়ির এসির প্রবলেম হয়েছে। যেহেতু আপনারা একটু নাম্বার প্লেটটা জানেন এটা কার গাড়ি, তো এটা আমারই গাড়ি। তো এখানে আমি একটা আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি। এই সতর্কটা হবেন আপনারা যিনারা গাড়িতে বাম্পার লাগাচ্ছেন। তো বাম্পার লাগানোর সময় অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনাদের আমার রাজ্যে যে ঘটনাটা ঘটছে এরকম আপনাদেরও ঘটতে পারে। তা আমার যেহেতু বাম্পার আগে লাগা ছিল, পরে আমি বাম্পারটা খুলে ফেলছি, কিন্তু ওই বাম্পার লাগা থাকা থেকেই শুরু করে আমাদের এই প্রবলেমটা ছিল, কিন্তু আমি লক্ষ্য করি নাই কিংবা বুঝতে পারি নাই। তো আপনারা যিনারা বাম্পার লাগাইতে চাচ্ছেন তো আপনারা সাবধানে বাম্পার লাগাবেন, এবং বাম্পার লাগার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন যে নিচে যে বাম্পারটা লাগাচ্ছে সেই জায়গাগুলো ঠিক মতন ঠিক আছে কিনা, কিংবা সেই জায়গাগুলোতে গাড়ির কোনো পার্টস কিংবা কোনো জিনিস আছে কিনা, সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটু দেখাবো আগে নিচে যে আসলে বাম্পারের জন্য কি সমস্যা হয়েছে এবং কেন আমার এসির কাজটা করতে হচ্ছে, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু আমি দেখাবো। একটু কাছে আসবা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা বাম্পার লাগা ছিল। এখানে বাম্পার লাগার যে এখানে রডটা আছে কিংবা অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা দিয়ে এখানে বাড়ি খায় আপনার এই জায়গাটা লিক হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি টিউব লাগানো ছিল যেন এটা নষ্ট না হয় কিংবা লিক না হয়। তারপরেও আপনারা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ভালোভাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেসরটা আছে, কম্প্রেসরের পাইপটা আছে, এই পাইপটা এদিক দিয়ে গেছে, কিন্তু আমরা বাম্পারটা লাগাই এই জায়গাতে অ্যাঙ্গেলগুলো জড়া দিই। তো এই অ্যাঙ্গেলগুলো জড়া দেওয়ার কারণে আপনার এই পাইপটার উপরে অনেক সময় প্রেসার পড়তে পারে কিংবা ভারী লাগতে পারে, সেই সময় পাইপটা বাস্ট হয়ে যেতে পারে কিংবা লিক হয়ে যেতে পারে। তো সেম ঘটনা আমার গাড়িতে হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব গ্যাস বাইরে গেছে, তেলগুলো বাইরে গেছে। তো এটা আপনার অলরেডি এটার এসির পাইপটা আমাকে এখন চেঞ্জ করা লাগতেছে, কারণ এটার যেহেতু আমার দেখা যায় যে কম্প্রেসরটা গ্যাস বাইরে গেছে কিংবা এসির গ্যাস বাইরে গেছে, এই জন্য আমার ঠিক করা লাগবে। আপনাদের যদি কখনো দেখেন যে এরকমের প্রবলেম হচ্ছে যে কিংবা আপনারা বাম্পার লাগার প্রয়োজন আছে, কিংবা বাম্পার যেহেতু আমরা বাংলাদেশে রিক্সার কারণে আমাদের লাগাইতেই হচ্ছে, তো লাগানোর পরে আমরা অবশ্যই লক্ষ্য করব যে নিচে আমরা যে বাম্পারটা লাগাইলাম সেই জায়গাটা ঠিক আছে কিনা। তাহলে আপনারা একটা লিফটের মধ্যে উঠাবেন, উঠে নিচ থেকে নিজের চোখে দেখে নেবেন যে আপনার গাড়ির বাম্পারটা সঠিক জায়গায় লাগানো আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আপনারা একটু দেখে এবং চেক করে নেবেন। তাইলে আপনাদের আশা করি এই ধরনের প্রবলেম হবে না, যে প্রবলেমটাতে আমি ভুগতেছি। কারণ আমি আগে বাম্পার লাগাইছিলাম, পরে বাম্পার খুলে ফেলছি, কিন্তু বাম্পারে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো আমি আর খুলি নাই। তো এই অ্যাঙ্গেলগুলোতে বাড়ি খাইছে কিংবা আস্তে আস্তে ঘর্ষণ খাইয়ে আপনার এই লিকটা হয়ে গেছে। তো এরকম প্রবলেম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এই গাড়িগুলার বিশেষ করে হাইব্রিড গাড়িগুলার যে এই বাম্পারগুলো না লাগানো, তারপর যদি বাম্পার লাগাইতে চান সেক্ষেত্রে অবশ্যই নিচে আপনারা নিজেরাই চেক করে নেবেন। কারণ বাম্পার যারা ঝালাই দেয় তারা খুব জ্ঞানী লোক হয়, তারা এত কিছু চিন্তা ভাবনা করে না যে আপনার বাম্পার নিচের প্লাস্টিকটা পুড়ে যাচ্ছে কিনা, আপনার অন্যান্য সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনার কখনো ওনারা লক্ষ্য করে না। তো আপনারা এই জিনিসগুলো নিজেরাই লক্ষ্য করে নেবেন, কিংবা যে জায়গায় লিফট আছে বাম্পার লাগার পরে সেই জায়গাগুলোতে নিয়ে যাবেন এবং নিচ থেকে দেখে নেবেন যে আপনার ওই জায়গাটা ঠিক আছে কিনা। তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।